এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, ওসমান হাদির শারীরিক অবস্থার সম্পর্কে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? কথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে যে বিবৃতিটি বিকেলের দিকে আমরা পেয়েছি, তার যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের দিক থেকে ডাক্তাররা যেমনটি বলেছেন, এরপরে নতুন করে আসলে আমরা তার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফিং অথবা কোনো ধরনের বিবৃতি বা কোনো কিছু পাইনি, এবং যেখান থেকে তার শরীরের অবস্থা কতটুকু উন্নতির দিকে অথবা অবনতির দিকে সেটি বলার আসলে সুযোগ নেই। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আগামীকাল সকালে আবারও ওসমান হাদির জন্য যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে 12 জন চিকিৎসকের সমন্বয়ে, বিশেষজ্ঞ চিকিৎসকদের, তারা আগামীকাল সকালে আবার বৈঠক করবেন এবং তাদের বৈঠক থেকে তারা আসলে পরবর্তী কী কী চিকিৎসা করা হবে সেসব বিষয় নির্ধারণ করবেন। এবং তার শারীরিক অবস্থা আসলে কতটুকু অপরিবর্তিত রয়েছে, কতটুকু পরিবর্তন ঘটেছে, সেটিও তারপরে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং অথবা বিবৃতি যদি তার চিকিৎসক দলের পক্ষ থেকে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা জানতে পারবো। তাদের দিক থেকে যেই বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে যেটা বলা হয়েছে সেটি স্পষ্ট করে যে ওসমান হাদির যেই মস্তিষ্ক সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়, এবং তার যে ফুসফুস সেখানেও মারাত্মক ইনজুরি হয়েছে। এবং বেশ কিছু প্যারামিটারে কিছু কিছু জায়গায় উন্নতি ঘটলেও সার্বিক বিবেচনা নিয়ে ওসমান হাদির যে শারীরিক অবস্থা সেটি এখনও সংকটাপন্ন রয়েছে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন। এবং তারা সবার কাছে যে আহ্বানটি জানিয়েছেন সেটি হচ্ছে কোনো ধরনের গুজব অথবা কোনো ধরনের মিথ্যা তথ্য যাতে কেউ বিশ্বাস না করেন। চিকিৎসকদের পক্ষ থেকে নিয়মিত ওসমান হাদির পরিবার এবং গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং করা হবে বা আনুষ্ঠানিকভাবে জানানো হবে, এই তথ্যটি তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে শরীফ ওসমান হাদির জন্য যাতে সবাই দোয়া করেন সেই আহ্বানও চিকিৎসকদের পক্ষ থেকে জানিয়েছেন। এবং চিকিৎসকরা এটা বলেছেন, তাদের দিক থেকে শরীফ ওসমান হাদিকে সুস্থ করবার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, যে চিকিৎসা দেওয়া দরকার, সেটির দিক থেকে তারা কোনো কমতি রাখবেন না, তারা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন, এই কথা তারা জানিয়েছেন। এবং আজকে দুপুরের পর থেকে এবং সকালের পর থেকে এখানে অনেকে ওসমান হাদিকে দেখতে এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন, হাদির সমর্থকরা এসেছেন। তারা খুবই জোরালোভাবে যেটি বলেছেন যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন এবং আইনশৃঙ্খলার যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে সরকার খুবই ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও অনেকে চেয়েছেন। কথা ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানছিলাম।